হিন্দুরা প্রিয় মৃত্যুর পর দর্শক বন্ধুরা, দেহকে দাহ সনাতন ভাই করে বোনেদেরকে কেন? নমস্কার। মুসলমান মুসলমান বা আসসালামু খ্রিস্টানেরা আলাইকুম। যেখানে এই মৃত্যুর পণ্ডিত পর কবর দিয়ে গোসাই থাকেন, কি সেখানে বলতেছে একটু হিন্দুরা মনোযোগ মৃত্যুর সহকারে পর শুনবেন। দেহকে দাহ করে ভিডিওটা কেন? ভালো লাগলে এই অবশ্যই লাইক কমেন্ট ব্যবস্থা শেয়ার কি করে দিয়ে ভীষণ যাবেন। রকম উনি কি বলে অমানবিক একটু বলে মনে হয় না মনোযোগ আপনাদের? সহকারে মানে শুনুন। যে বাবা মা কথাগুলো ছোট আজও থেকে সত্য বড় না করে মিথ্যে, তুললো, এত ভালোবাসলো, দেখেন খাইয়ে দাইয়ে কথাগুলো মানুষ কিন্তু করলো, তার কথার মৃত্যুর সাথে পর মিলে যায়। দেহটাকে তারপর পোড়ানোর মতো আপনারা বিবেচনা এই করে অবশ্যই লাইক অমানবিক কমেন্ট শেয়ার করবেন। ব্যবস্থা ভিডিওটা করে দেখে যান, কিভাবে কোনো কন্টিনিউ হিন্দু দেখে যান। ভিডিওটা সন্তানেরা? দেওয়া আছে, না, নিচে লিঙ্ক দেওয়া এটা আছে। আমার কথা নয়। দেখেন উনি এই কি প্রশ্নটা কতটুকু করেছেন সত্য বলে। বাংলাদেশের একজন মুসলমান আমার এক হিন্দু সাবস্ক্রাইবার ভাইকে, আর তাই সেই ভাই আমাকে মেসেজ করেছেন ভিডিওটা যে কি দেখেন উত্তর দেবেন তিনি। তো লাস্ট আমি টু ওনাকে ফার্স্ট বললাম যে দেখে আপনি যাবেন। ওনাকে বলুন, দেখে সন্তানেরা অবশ্যই একটা লাইক করে পিতামাতার দিয়ে যাবেন। দেহকে পুড়িয়ে দিলে যদি অমানবিক হয়, যদি ভিডিওটা তাহলে ভালো লাগে মাটি থাকে, চাপা দেওয়াটাই বা কোন অ্যাঙ্গেল থেকে মানবিক কথাগুলো হলো? কিন্তু একদম আপনি সত্যি কথা তাই বলছে। বলুন সেই মুসলমান ভদ্রলোকটিকে। তো শুনে সেই কথাগুলা সাবস্ক্রাইবার ভাইটি আপনারা বললেন, মিলিয়ে নিবেন। আমিও সেই একই কথা বলেছিলাম এই ওনাকে। উনি পণ্ডিতজি বললেন আমরা আসলে ডাইরেক্ট মাটি দিই, কথাগুলো কি কাঠ সঠিক না বিছানোর পরে আনসঠিক একটু মাটি চাপা দিই। দেখবেন, যদিও এই বিবেচনা করে কাঠ দেখবেন। বিছানোর পরে মাটি চাপা দিলে সেটা ঠিক কিভাবে মানবিক হয়ে গেল সেটা আমার মাথায় ঢোকেনি। মানে হিন্দুরা কাঠ বিছিয়ে আগুন দিলে সেটা অমানবিক, আর মুসলমানেরা কাঠ বিছিয়ে মাটি দিলে সেটা মানবিক। এটা ঠিক কোন ইউনিভার্সের যুক্তি সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি তারপর ওনাকে বললাম যে ওনার যুক্তি অনুসারে তো মৃত্যুর পরে তাহলে দেহকে বাড়ি থেকে বার করাই উচিত না, সেটাই অমানবিক হয়ে যায়। মানে মরে গেছে বলে মৃত বাবা মাকে বাড়ি থেকে বের করে দেবে, এটা কেমন কথা হলো? মানবিক আচরণ করা উচিত, মানে বাবা মার মৃত পচা গলা দেহকে জড়িয়ে ধরে বসে থাকা উচিত, কারণ তারা অত্যন্ত মানবিক। আমি আমার সাবস্ক্রাইবার ভাইকে বললাম যে আপনি এটাই বলুন। শুনে উনি বললেন, দাদা আমরা তো বাংলাদেশে থাকি, আমরা এখানে সংখ্যালঘু, এখন বলা মানেই ঝামেলা। সঠিক কারণটা জানতে পারলে আমি ওনাকে বলতে পারতাম। তাই আজকের এই ভিডিও, আজ আমরা জানবো সঠিক কারণ কি। হিন্দুদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃতদেহকে দাহ করার পিছনের দর্শন কি, একই সাথে বৈজ্ঞানিক দৃষ্টিকোণেও বোঝার চেষ্টা করব যে হিন্দুরা কেন মৃতদেহকে কবর না দিয়ে দাহ করে থাকে। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার চেষ্টা করুন। একমাত্র তাহলেই এই বিষয়টিকে আপনারা বুঝতে পারবেন, নচেত বোঝা সম্ভব হবে না। প্রথমেই আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণে বিচার করব, তারপর বুঝবো ধর্মীয় দর্শন কি বলে। প্রথমেই বলে রাখি, মুসলমানদের কবর দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। শুধু মুসলমান নয়, পৃথিবীর যে কোনো ধর্মমতের মানুষ বা অমানুষেরা তাদের নিজস্ব রীতিনীতি, বিশ্বাস বা অবিশ্বাস অনুসারে মৃতদেহকে মাটির তলায় কবর দিক, খোলা জায়গায় ফেলে দিক, আকাশে ছুড়ে মারুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার মাথা ব্যথাও নেই মৃতদেহকে নিয়ে কে কি করছে তা নিয়ে। কিন্তু যেহেতু আমার এই সাবস্ক্রাইবারকে একজন মুসলমান প্রশ্ন করেছেন এই বিষয়ে, তাই আমি এই ভিডিও করছি মাত্র। আমি প্রতিটি রিলিজিয়নকে শ্রদ্ধা করি, কিন্তু নিজের ধর্মকে সব থেকে বেশি। তাই আমার ধর্মের দিকে আঙ্গুল তুললে তার আঙ্গুলটাকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা